পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হলেন এক ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর বাড়িতে এবিপিপি সমর্থিত নির্দল প্রার্থী পৌঁছে গেলেন। রেমালের তাণ্ডবের জেরে গতকাল থেকে লাগাতারভাবে বৃষ্টি হয়ে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে তার প্রভাব পড়েছে, আর তার ফলে পানিহাটি পৌরসভার বিভিন্ন এলাকা জলমগ্ন। আর সেই জমা জল পেরিয়ে শৌচালয়ে যেতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় গোপাল বর্মন নামে এক ব্যবসায়ীর। তার বাড়িতে খবর পেয়ে ছুটে আসেন দমদম লোকসভা কেন্দ্রের অখিল ভারতীয় পরিবার পার্টি সমর্থিত নির্দল প্রার্থী গৌরী বিশ্বাস। পরিবারের লোকদের সাথে কথাবার্তাও বলেন তিনি, শোনেন তাদের অসুবিধার কথা। তিনি জানান এই ব্যবসায়ীর প্রাণ হারানোর ক্ষেত্রে দায় কার। গোটা বিষয়টি আগামীতে তদন্তের আশ্বাসও দিয়েছেন পরিবারের পাশে থেকে। অখিল ভারতীয় পরিবার পার্টি সমর্থিত নির্দল প্রার্থী গৌরী বিশ্বাসকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের লোকজন। তাদের পরিবারের সদস্যের অকাল মৃত্যুর ক্ষেত্রে সঠিক কারণ উদ্ঘাটনের বিষয়ে আবেদন করেন প্রার্থী গৌরী বিশ্বাসের কাছে। পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। দেখুন, পরিবার এখন অসহায় হয়ে পড়েছেন। 82 বছরের বাবা আর ওনার স্ত্রী, যার কোনো ইনকাম নেই, একজন গৃহবধূ। তাদের সত্যি পাশে থাকা দরকার এবং তাদের আমি জানি না এদের সংসার কিভাবে চলবে। যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে হয়তো পরিবারটাকে অনাহারেই মারা যেতে হবে। দেখুন, ফার্স্টেই তো একটা এফআইআর করা হবে সিএসসির নামে এবং এই তদন্ত শুরু করা হবে যে কেন এই জল জমা রাস্তা এবং সিএসসি এটা দুটোই সংযোগ রয়েছে এর মধ্যে। আর এর জন্য কিন্তু ওনার মৃত্যুটা ঘটেছে। এটা শুধু একবার নয়, আমি দমদমের বাসিন্দা, আমি জানি বৃষ্টি হলেই এখানে একজন না একজন তাকে জীবন দিতে হয়। তো এই অবস্থা যাতে ফার্দার কাউকে না করতে হয় সেই জন্য আমরা যা যা করা সেটা করবো। আমি তো বললাম দায় হচ্ছে, দেখুন সিএসসি তো ম্যাক্সিমাম দায়টা, কারণ সিএসসি কেন চেক করেনি তার। আর যদি সেখানে দুর্বল তার ছিল তাহলে সেখানে কারেন্ট কেন অফ করে দেয়নি। প্যারালালি স্টেট গভর্নমেন্টেরও দায় আছে, প্যারালালি সৌগত রায়েরও দায় আছে। এই জল জমা রাস্তায় কেন এই রাস্তায় কম জল জমে থাকবে, যেখানে কলকাতা একটা পুরো A1 সিটি, আর সেখানে জল জমা রাস্তা। আপনি ভাবতে পারেন প্রত্যেক বছর এরকম জল জমে। এই জল জমার মধ্যে দিয়ে আজকে তো একজনের মৃত্যু হয়েছে, না জানি কতজন কত জায়গা থেকে খবর আসবে যে এইভাবে মানুষ মারা যাচ্ছে। কি ঘটেছিল? কি কি জন্য বেরিয়েছিল? কাজে বেরিয়েছিল নাকি? না, এমনি ঘুরতে আসছিল। তারপরে বলুন কি হয়েছিল। তারপরে ওখানে কারেন্টটা ছিঁড়ে পড়েছিল উপর নিচে। ভাই দেখেনি ওখানে, কারেন্টটা শর্ট খেয়ে ওখানে তো আপনার ভাই একা ছিলেন না, সাথে তো কেউ ছিল? একদিন ছিল, চলে গেছে ভয় পালিয়ে। মানে ওইভাবে রেখে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে, ওদিকে চলে গেছে। তারপরে কি করে খবর পেলেন? হ্যাঁ, কি করে ওখানে লোক এই বাড়িতে খবর দিল। পানিহাটি থেকে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।